মোবাইল নাম্বার সাজিয়ে প্রথমে ব্যক্তির জন্ম এবং মৃত্যু সাল এগুলো শনাক্ত করব। তো এখন ধরো আমরা এই দুইটি ফোন নাম্বারের সাহায্যে কয়েকজন ব্যক্তির জন্ম এবং মৃত্যু সাল মনে রাখবো। তো এখানে আমি একটি নাম লিখে রেখেছি যে একে রঞ্জন সলিম হোসেন শহীদ। তো এইটা ধরো একজন ব্যক্তির নাম এবং এই ব্যক্তি দুইটা ফোন নাম্বার ব্যবহার করে, একটি হচ্ছে 018 কোডের আর একটি হচ্ছে 019 কোডের, অর্থাৎ একটি হচ্ছে রবি নাম্বার এবং অন্যটি হচ্ছে বাংলালিংক নাম্বার। তো এই দুই নাম্বারের সাহায্যেই আমরা এই ব্যক্তিগুলোর জন্ম এবং মৃত্যু সাল শনাক্ত করব। তো এখানে আমরা মনে রাখবো যে এই একে একে এই নাম বলতে বোঝাবে শেরে বাংলা একে ফজলুল হক, এবং রঞ্জন এইটাতে আমাদেরকে মনে রাখতে হবে চিত্তরঞ্জন দাস, সলিম এইটাতে মনে রাখতে হবে নবাব স্যার সলিমুল্লাহ, এবং হোসেন শহীদ এইটাতে আমরা মনে রাখবো হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাহলে এখানে আমরা চারজন ব্যক্তির জন্ম এবং মৃত্যু সাল খুব সহজেই মনে রাখতে পারবো। কারণ খেয়াল করো এই 018 এইটাতে মনে রাখবা 1800 সাল, 1800 সালে এদের জন্ম। তাহলে 1873 এই 73তে মনে রাখবো আমরা একে ফজলুল হকের জন্ম, অর্থাৎ 1873 সালে। এরপর 74 এইটাতে আমরা মনে রাখবো চিত্তরঞ্জন দাসের জন্ম, অর্থাৎ 1870 সালে। এরপর 71 এইটা দিয়ে আমরা মনে রাখবো নবাব স্যার সলিমুল্লাহর জন্ম, অর্থাৎ 1871 সালে। এরপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী এনার জন্ম হচ্ছে 1892 সালে। তাহলে আমরা এটা এভাবে মনে রাখবো 018 73 77 71 93। তাহলে এখানে আমরা চারজন ব্যক্তির জন্মসাল খুব সহজেই মনে রাখতে পারবো। আবার এই ব্যক্তির মৃত্যু সাল যেমন একে ফজলুল হক 1873 এ জন্ম আর 1962 সালে মৃত্যুবরণ করেন। চিত্তরঞ্জন দাস 1870 সালে জন্মগ্রহণ করেন এবং 1925 সালে মৃত্যুবরণ করেন। নবাব স্যার সলিমুল্লাহ 1871 এ জন্মগ্রহণ করেন এবং 1915 সালে মৃত্যুবরণ করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনি জন্মগ্রহণ করেছেন 1892 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1963 সালে। তাহলে এভাবেই এই দুই ফোন নাম্বারের সাহায্যে আমরা চারজন ব্যক্তির জন্ম এবং মৃত্যু খুব সহজেই মনে রাখতে পারি।